নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিবারের মতো এবারও সরস্বতী পুজো দেখার জন্য বের হয়ে গেলাম। আর এবারের সরস্বতী পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমাদের সিঙ্গেল লাইফের এটাই শেষ সরস্বতী পুজো। তো আমরা ২ জন সকালে আমি আমার ক্যাম্পাসে চলে যাই। যাওয়ার পর দেখলাম ব্রাহ্মণ পুজো করছে। আমার কাছে দল প্রার্থনা করো। দলের মালিক হচ্ছে ব্রহ্মা। নম সর্বত পুরুষরা বলো পণিত আর মহিলারা বলো পণিতা সর্বকর্মসু। ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা অন্যান্য পুজোগুলো দেখতে যাই। আমরা এরপর যাই রাজরাজেশ্বর ঠাকুরবাড়ি। এটা একটা নারায়ণ মন্দির। ওখানে জাস্ট একটা প্রতিমা এনে রেখেছিল, বেশি কিছু ছিল না। এরপর পুজোটা দেখার পর আমরা জ্যামশন হলে যাওয়ার জন্য রওনা দিই। এই রাস্তায় জ্যাম ছিল অনেক। আর এটা তুলসীধাম, যে মন্দিরটাতে আমার এখনো যাওয়া হয়নি। আশা করি একদিন যাব। এই যে চলে আসলাম এখন জ্যামশন হলে। তো জ্যামশন হলে এসে তো আমার চক্ষু ছানা পড়া, কারণ আমি জানতাম না আসলে একসাথে এতগুলো প্রতিমা এখানে আছে। মোট এখানে ১২টা পূজা, মন্দিরে মেন পুজোটা, আর বিভিন্ন কলেজে ১১টা প্রতিমা ছিল। আর মেন ওদের যে প্রতিমাগুলো এত সুন্দর, মানে সামনে থেকে দেখলে বোঝা যায়। এত মানুষ থাকার কারণে ভালো করে প্রতিমা দেখা যাচ্ছিল না, তাও যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এখানে পিঠা উৎসব এবং শীতবস্ত্র বিতরণ হচ্ছিল। তো সবকিছু দেখার পরে আমরা মন্দিরের মেন পুজোটা দেখতে যাই। এখানেও প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। এখানেও বেশ মানুষ ছিল। কি পরিমাণ মানুষ ছিল সেটা ভিডিও দেখেই বোঝা যায়। তো অনেক কষ্ট করে মায়ের সামনে গিয়েছিলাম। এরপর এখান থেকে বের হয়ে আমরা একটু আন্দরকিলা যাই, কারণ ওদের বাড়িতে যে প্রোগ্রামগুলো পুজো উপলক্ষে। তো ওখানে প্রতিযোগিতার জন্য কিছু ক্রেস্ট ট্রফি অর্ডার করা ছিল। এখানে কাজ শেষ হয়ে গেলে আমরা চেরাগি পাহাড়ের ওইদিকে যাই, কারণ আমার একটা ফুল কেনা ছিল। আর এখানে দোকানে কয়েকটা ছবি তুলবো, কারণ এখানে ছবি তুললে বেশ সুন্দর আসে। তো আশেপাশে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোথা থেকে ফুল কিনবো, কারণ সবগুলো দোকানে অনেক দাম চাচ্ছিল ফুলের। তো এই দোকানে এসে একটু কম প্রাইসে ফুল পেয়ে যায়। তো আমি একটা হাতে বাঁধার জন্য ফুল নিয়ে নিই। এটার দাম নিয়েছিল 40 টাকা। ফুলটা নেওয়ার পর ও আমাকে হাতে পরিয়ে দেয়, যদিও পরাতে চাচ্ছিল না, কারণ ও সবার সামনে এগুলো একটু আনইজি ফিল করে। এরপর আমরা ডিসি হিলে যাই কিছু ছবি তোলার জন্য এবং রিলস বানানোর জন্য কিছু ভিডিও করে নিই। এরপর ওখান থেকে আমরা যাই পুলিশ প্লাজাতে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল। তো পুলিশ প্লাজার আমাদের একটা পছন্দের দোকান আছে, সেটা চাটগাঁই হট অ্যান্ড ক্লো। আমরা দুটো প্লেটার অর্ডার করি, একটা লাভ প্লেটার আর একটা খানদানি খাদক। তো অর্ডার দেওয়ার পর আমি একটু ছবি টবি তুলে নিই। তো এত খিদা লেগেছে যে শুরুতেই ভিডিও করতে পারিনি। খেতে খেতে আমরা যে কিসের জন্য বক বক করছিলাম এখন মাথায় নেই। ও একটা বলছিল, আমিও একটা বলছি। এভাবে আমরা একে অন্যের সাথে প্লেটার শেয়ার করে খাওয়া দাওয়াটা করে নিলাম। সব কিছু মিলিয়ে আমাদের পুজোর দিনটা বেশ ভালো যায়। আমরা যেদিন একসাথে থাকি ওই দিন আমরা এত মজা করি, কেউ আমাদেরকে দেখে বলবে না সারাদিন আমরা যে কি পরিমাণ ঝগড়া করি। তো সেসব কথা বাদ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাই, সেটা মেরিটাইম মিউজিয়াম। মেরিটাইম মিউজিয়ামে যেহেতু আমরা আগেও গিয়েছি, তাই মিউজিয়ামে উপরে যাওয়ার জন্য আমরা টিকিট কাটিনি। শুধু বাইরে ঘোরাফেরা করার জন্য আমরা 20 টাকা করে টিকিট কেটে নিই। এখানেও পিকচার কিন্তু খুবই ভালো আসে, শুধুমাত্র পিকচার তোলার জন্য আমরা এখানে আসি। তো এখানে কিছু ভিডিও এবং পিকচার তোলার পর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে নিই। সব কিছু মিলিয়ে দিনটা আমাদের বেশ ভালো যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা, বাই।